সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, শিশু সাথী প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে। তো শিশু সাথী প্রকল্পের বাংলার বঞ্চনা প্রাপ্য বন্ধ করলো দিল্লি। অর্থাৎ শিশু সাথী প্রকল্পতে বা যে বাংলার প্রাপ্য ছিল সেটা কিন্তু দিল্লি বন্ধ করে দিল। বাংলার একটি অতি জনপ্রিয় প্রকল্প আপনারা জানেন যে শিশু সাথী প্রকল্প, তো যেখানে শিশুদের জন্মগত হৃদযন্ত্রের অস্ত্রোপচার ও চিকিৎসার অর্থ কিন্তু প্রদান করা হয়। কিন্তু এ ব্যাপারে এই প্রকল্পের উপরে খাড়ার ঘা পড়লো, কেন্দ্র কিন্তু তাদের প্রাপ্য অর্থ কিন্তু বন্ধ করলো। তো কেন এই প্রকল্পের প্রাপ্য অর্থ বন্ধ করে দিল এবং এই প্রকল্প নিয়ে রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ কি রয়েছে, সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট এবং কারেন্ট সংবাদ সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন দেখে নিই এই ব্যাপারে কি আপডেট রয়েছে। এ ব্যাপারে যা বলা হয়েছে তা হলো যে শিশু সাথিত বঞ্চনা, বাংলার প্রাপ্য বন্ধ করলো দিল্লি। কি বলা হয়েছে দেখুন, যে সুস্বাস্থ্য কেন্দ্রের পর শিশু সাথী প্রকল্পে পশ্চিমবঙ্গের হাজার হাজার শিশুর জন্মগত হৃদযন্ত্রের অস্ত্রোপচার ও চিকিৎসার প্রাপ্য অর্থ বন্ধ করলো দিল্লি। স্বাস্থ্য মন্ত্রকের এহেন অবস্থানের ফলে শিশু সাথী প্রকল্পে অসুস্থ শিশুদের হার্টের চিকিৎসা নিয়ে তীব্র সংশয় সৃষ্টি হয়েছে। অভিভাবকদের মধ্যে জরুরি ভিত্তিতে অবস্থা সামাল দিতে হার্ট অস্ত্রোপচার চালু রাখতে নবান্ন প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে বলে খবর। তো স্বাস্থ্য দপ্তরে শিশুদের চিকিৎসার জন্য আর দিল্লির ভরসায় না থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে শিশুসাথী যুক্ত করার উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে। দেখুন, শিশুসাথী প্রকল্প কিন্তু পৃথকভাবে ছিল। যে দিল্লির যখন বঞ্চনা সৃষ্টি হলো, অর্থাৎ দিল্লি যখন প্রাপ্য অর্থ বন্ধ করে দিল আর কি, তখন কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে, অর্থাৎ প্রকল্পের সঙ্গে শিশুসাথী প্রকল্প কিন্তু যুক্ত করা হলো। নবান্নের খবর, অর্থ ও স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ কমিটি এর প্রস্তাব কিন্তু খতিয়ে দেখছে। যে হকের টাকা চেয়ে স্বাস্থ্য ভবন দিল্লিকে কয়েক দফা চিঠি দিয়েছে, কিন্তু বরফ গলেনি। সাফ জানানো হয়েছে যে শিশু সাথীর বদলে রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম ব্র্যান্ডে চিকিৎসা শুরু করতে হবে, অন্যথায় প্রকল্পের ৬০% টাকা বন্ধ থাকবে। এমনকি বিগত অর্থবর্ষে এই খাতে যত শিশুর চিকিৎসা হয়েছে তাও রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম হেডে নতুন করে পাঠাতে হবে, অন্যথায় স্বাস্থ্য সংক্রান্ত অন্য বকের উপর নেতিবাচক প্রভাব পড়বে। বিস্ময়কর ঘটনা হলো, স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনার সময় কেন্দ্রের আমলারা জানিয়েছেন যে সব বুঝতে পেরেও তারা নিরুপায়ী। ওপর মহলের নির্দেশ অবহিত করা তাদের কাজ। জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে জন্মানো শিশুর বয়স ১ থেকে ১৮ বছর বয়স হলেই হার্ট অপারেশন করে ভালভ মেরামত করতে হয়। আবার অনেক শিশুর হৃদযন্ত্রে ফুটো বা অপরিণত থাকে, তাদের অস্ত্রোপচারের করা যে চিকিৎসা সেটা কিন্তু করতে হয়। তো শিশুদের হৃদযন্ত্রের চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রক ২০১৩ সালে রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম চালু করে। একই বছরে রাজ্য সরকার শুরু করে শিশু সাথী প্রকল্প। তো স্বাস্থ্য ভবনের এক কর্তা জানান যে স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে আলোচনা সাপেক্ষে ঠিক হয় যে প্রকল্পের ৬০% অর্থ কিন্তু বহন করবে দিল্লি, বাকি অর্থ রাজ্যগুলি দেবে। শিশুদের হার্ট অপারেশনের জন্য দক্ষ যে সিটিভিএস রয়েছে যথেষ্ট থাকলেও অত্যাধুনিক অপারেশন থিয়েটারের ঘাটতি কিন্তু রয়েছে। তাই স্বাস্থ্য দপ্তর কয়েকটি বেসরকারি হাসপাতালের সঙ্গে পিপিপি মডেলে চালু করেছে। এবং এক শীর্ষকর্তার কথায়, স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে শিশুসাথী প্রকল্প যুক্ত করলে জেলার শিশুদের চিকিৎসার জন্য আর ৮টি সরকারি ও মুষ্টিমেয় বেসরকারি হাসপাতালে ছুটে আসতে হবে না। যে কোনো বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সম্ভব হবে বলে জানানো হয়েছে। এবং গত ১০ বছরে প্রায় ২৮,০০০ শিশুর চিকিৎসা হয়েছে, যা দেশের মধ্যে রেকর্ড। এরপর মহারাষ্ট্র দ্বিতীয়, পাঞ্জাব তৃতীয়, এনআরএস, এসএসকেএম, আরজিকর সহ ৮ সরকারি যে হাসপাতাল রয়েছে সেখানেও শিশুসাথী প্রকল্পের বছরে গড়ে কিন্তু ৩,০০০ শিশুর হার্ট অস্ত্রোপচার হয়। এমনি কি বেসরকারি হাসপাতালেও চিকিৎসার সব খরচ রাজ্য বহন করে। তাই বলছে, চলতি অর্থবছরে অন্তত ৩,৫০০ বাবা মা অপেক্ষায় আছেন সন্তানের হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যার অস্ত্রোপচারের জন্য। এই সময় দিল্লির অমানবিক অনড় অবস্থানে রীতিমতো বিস্মিত রাজ্য প্রশাসন। তো বুঝতেই পারছেন ভিউয়ার্স, যে এত একটা ভালো প্রকল্প রাজ্য সরকারের চালু করা একটা ভালো প্রকল্প, শিশুদের জন্মগত ত্রুটি, হার্টের ফুটো, এই সমস্ত অস্ত্রোপচারের জন্য একটা প্রকল্প রাজ্যে চালু রয়েছে। এবং কেন্দ্রের যে টাকা সেটা কিন্তু দেওয়ার কথা ৬০% সেটা কিন্তু এখন আর দেবে না। বঞ্চনা অর্থাৎ খাড়ার উপরে কিন্তু ঘা পড়ল।
তো বাল সুরক্ষা যে প্রকল্প রয়েছে শিশুদের সেটার কেন্দ্রের, তার সঙ্গে কিন্তু এটা যুক্ত করতে হবে এবং সেটা কিন্তু সেই প্রকল্প কার্যক্রম কিন্তু চালু করতে হবে। এটাই বলা হয়েছে। তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার শিশু সুরক্ষিত থাকুক। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।